হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। সকালের শুভেচ্ছাও জানালাম তার সঙ্গে। সকালের বাসি কাজ আমার সব হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে, এদিকে উঠোন ঘরবাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু চা খাবো, চাটা খেয়ে তারপরে রুটি তরকারি করব। এদিকে সকালে যে তরকারি হয়েই গেছে, করেছি একটু মটরশুঁটি দিয়ে আলুর তরকারি করলাম। মটরশুঁটিগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটাই রেখেছি, ওখান থেকে খানিকটা বার করে নিয়ে তরকারি করছি। আর এদিকে রুটি করব। প্রত্যেক দিন সকালবেলা তো করতেই লাগবে, সকালের জলখাবার না করলে খেয়ে এদিকে ওর বাবাও কাজে যাবে। মেয়েকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি, টিফিন খাইয়ে। স্কুলে যায়নি আজকে, তাই বললাম তাহলে পড়া কর। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, শনিবার আজকে, সেই মুগ ডাল করবো একটু। আর এদিকে সব সবজিও কেটে গুছিয়ে নিয়েছি, ভেন্ডি আলু ভাজবো, আলু পেঁপের তরকারি করবো একটু। তারপরে দেখি আর কি রান্নাবান্না করি, এগুলো আপাতত কেটে রেখেছি। এদিকেও পড়ছে। রান্না আমার প্রায় সব হয়েই গেছে। তরকারিটা নামিয়ে এবার একটু চাটনি করব, শুধু একটু নিরামিষের দিন একটু চাটনি হলে বেশ ভালোই লাগে। করব টমেটোর চাটনি। তরকারিটা করেছিলাম বড়ি দিয়ে, একটু আদা জিরে বেটে দিয়ে করেছিলাম। তেঁতুল দিয়ে করব টমেটোর চাটনিটা, খেতে বেশ ভালো লাগে। আর রান্নাবান্না তো আমার হয়েই গেছে বললাম সব কিছু। এবার কাজ বাজে যেন সারবো। দেখো সব রান্নাবান্না হয়ে গেছে। এবারে বাসন টাসনগুলো সব গুছিয়ে রেখেছি, এক জায়গায় ধোবো। আগে ঘরের কিছু কাজ আছে, সেগুলো করে নেব। ঘর মোছা, আগে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর সবজির খোসাগুলো সব একটা প্লাস্টিকে ভরে রয়েছি, বাইরে ফেলে দেবো। আর উঠোনটা আজকে আর অত নোংরা হয়নি, পরিষ্কার না, ঝাঁট না দিলেও চলে যাবে। দুপুরে কী কী রান্না করেছি সেটাই সময় দেখিয়ে নিই। ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আজকে আর ভাজা করতে ইচ্ছা করেনি। আর একটু আলু ভেজেছি, আর দিকে তেঁতুল দিয়ে টমেটোর চাটনি করেছি। আর এদিকে ভেন্ডি আলু ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। আর বড়ি দিয়ে আলু পেঁপের তরকারি করেছি, ধনে পাতা দিয়েছি, একটু বেশ ভালো লাগে। এই রান্নাবান্না করেছি আজকে। আর কিছু বাইরের দিকে টমেটো দিয়ে মুগ ডাল করেছি, একটু আদা জিরে বেটেও দিয়েছি। সবজি ছিল না কিছু, তো একটু টমেটো দিয়ে দিয়েছি। এদিকে সব কাজ বাজ সেরে স্নান করে এসে গেছি। এবারে দুপুরের খাওয়া দাওয়া সবাইকে, মেয়েকে এদিকে খাইয়ে দিয়েছি আগে। বাবা স্নান করছে, তাই আমি বসে আছি। মেয়ে খেয়ে দিয়ে এদিকে টিভি দেখছে বসে বসে, আর বদমাইশি করছে। আর এদিকে শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি, আমরা একটু পরে খাবো। আর দেখো সন্ধ্যাবেলা সবজি বাজারে নিয়ে এসেছে, একটু সবজি আনতে বলেছি, তো এত এনেছে। শুধু ডাঁটা শাক নিয়ে এসেছে ভরে। আর এদিকে পাট শাক এনেছে 2 আটি, বেশ ভালো লাগে ঝোল খেতে। আর এর মধ্যে পটল আনতে বলেছিলাম, তো আনিনি, এনেছে ভেন্ডি। আর একটু এঁচড় নিয়ে এসেছে আবার, এদিকে কেটেই নিয়ে এসেছে, শুধু পিস পিস করলেই হয়ে যাবে। আর একটু বেগুন নিয়ে এসেছে, আর রয়েছে আলু আর পেঁয়াজ। ওদিকে এই সবজি বাজার। আর একটা ছোটো লাউ এনেছিল। এগুলো এবারে সব গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে, ঠিক মতন না রাখলে সব নষ্ট হয়ে যাবে। সব এই প্লাস্টিকে ভরে নিয়েছি। এবার যতটা ডিকির মধ্যে ধরে রাখবো, বাদবাকিটা এমনি রাখবো, কারণ এত তো ধরবে না এর মধ্যে সবজি। আর আগেরও কিছু ছিল, সেই জন্য সবটাই ধরবে না। ডিকিটা রেখে এবারে সব এখানে রেখে সব সাজিয়ে রাখতে হচ্ছে। জলের বোতলও ছিল, সেগুলোকেও এখন গরম পড়ছে যেহেতু, ফ্রিজে জলের বোতল রাখতে হবে, জায়গা কম হয়ে যাচ্ছে এবারে। তাই এগুলো গুছিয়ে এই জায়গাটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নেয়। সবজির গায়ে নোংরা ছিল, সেগুলোই পরিষ্কার করে নিয়ে এবার আলু পেঁয়াজটা ঢাললেই, গুছিয়ে রাখলেই হয়ে যাবে দিকের কাজ আমার। আর এমনি বাসন টাসন সব ধোয়া হয়েই গেছিলো। তারপর মেয়ের পড়াও হয়ে গেছে, ও বই খাতা গুছাচ্ছিল আর বক বক করছিল। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো, আর এইভাবেই পাশে থেকো। আজকের মতন টাটা, বাই।